আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা। রাইনা একটা শব্দ, আরবি শব্দ। তোমরা আমার নবীর শানে, ওহে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদেরকে বলছেন আল্লাহ, আমার নবীর শানে তোমরা রায়না বলিও না। আল্লাহ বলছেন রায়না বলিও না। ওয়াকুলু উনজুরনা, কি বলবেন সেটাও আল্লাহ বলছেন, তোমরা বলো উনজুরনা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসমাউ, আমার এই নির্দেশ শোনো, মনোযোগ সহকারে শোনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা শুনবে না, যারা ডিনাই করবে, ইগনোর করবে, আল্লাহ বলছেন তারা কাফের এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে, জাহান্নামের শাস্তি। ঠিক না ঠিক? কোরআনের আয়াত। এখন প্রশ্ন করতে পারেন, রায়না কেন বলতে না করলেন, উনজুরনা কেন বলতে বলেন? নিশ্চয়ই এটার পেছনে একটা তাফসীর আছে, আয়াতের শানে নজুল আছে। কেন এই আয়াত আল্লাহ নাজিল করলেন, কোন একটা ঘটনা তো আছে। ঠিক না বেটি? কোন একটা ঘটনা আছে কি নাই? এই ঘটনা শোনার দরকার আছে কি নাই? আছে। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব তাফসীরে মাশায়িখুল ইমান আমার সামনে আছে, প্রথম খণ্ডের 104 নম্বর আয়াত। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকেই বর্ণিত। তিনি একজন আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী। তিনি বলছেন, প্রিয় নবী হিব্রু ভাষা বুঝতেন। কি ভাষা? হিব্রু ভাষা বুঝতেন। এই ভাষার উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। আসলে শুধু হিব্রু নয়, প্রিয় নবী সব ভাষায় বুঝেন। নবীকে সবকিছু দান করেছেন কে? আল্লাহ। প্রিয় নবী এটা বুঝেন, এটা বুঝেন না, এটা জানেন, এটা জানেন না, এটা বলাটাও উম্মতের শোভনীয় নয়। ঠিক না বেটি? নবী মানেই তো সব জানবেন, সব পরিপূর্ণ করেই তো নবী রাসূলের আগমন। ঠিক না বেটি? সব জেনে শুনেই তো আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা করে কি করে না, দুইটা অপশন। না করে না, করে কি করে না, এই ধরনের অপশনে যাওয়া যাবে না। নবী মানি সবই জানেন, সবই পারেন, সবই করেন, আল্লাহ সেভাবেই করে নবী রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবী হলেন সকল নবীর নবী। সমাধান। তিনি বলছেন, প্রিয় নবী হিব্রু ভাষা তো বুঝতেন। ইহুদিরা খুব কৌশলে সূক্ষ্মভাবে রায়না শব্দ বলে প্রিয় নবীকে গালি দিত। কি দিত? গালি দিত। নাউযুবিল্লাহ মিন যালিক। রায়না শব্দ বলে প্রিয় নবীকে কি দিত? গালি দিত। অর্থাৎ আরবে, এই আরবি ভাষার মধ্যে মানে রায়না, এই রায়না শব্দটা মূলত হিব্রু ভাষা। এটা ইহুদিরা ব্যবহার করে প্রিয় নবীকে গালি দিত। সাহাবায়ে কেরাম, এটা একটা কমন শব্দ হয়ে গেছে, সবাই ব্যবহার করছে। সাহাবায়ে কেরামও কোনো কিছু না বুঝলে, প্রিয় নবীর হাদিস মুবারক বক্তব্য যদি কিছু না বুঝেন, তখন প্রিয় নবীকে সাহাবায়ে কেরাম বলতেন, রায়না, আমাদের দিকে একটু লক্ষ্য করুন, আমাদের দিকে একটু কি করুন, লক্ষ্য করুন। সাহাবায়ে কেরামের নিয়ত কিন্তু এটা। এই শব্দ দিয়ে ইহুদিরা যখন কিছু বলে, তখন ইহুদিদের নিয়ত কি? প্রিয় নবীর সামনে বিয়াদবি, গালি দেওয়া। শব্দ একই, সাহাবায়ে কেরামের অন্তর ঠিক, কিন্তু শব্দটা যখন বের করতেন ইহুদিরা তখন হাসাহাসি করতেন, মুশরিকরা তখন হাসাহাসি করতেন। এই দেখো, আমরাও গালি দিচ্ছি, তারাও গালি দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক, বলেন না? এরপরে হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে জিজ্ঞেস করলেন, একজন ইহুদিকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন আমাদের নবীর সামনে রায়না শব্দ ব্যবহার করছো? মানে তিনিও জানেন যে রায়না শব্দ দিয়ে গালি দিচ্ছে, কেন রায়না শব্দ ব্যবহার করছো? তখন সেই ইহুদি উত্তর দিচ্ছে, তোমরাও তো বলছো, তোমরাও তো। আর কোনো জবাব আছে? জবাব নাই। তোমরাও তো বলছো, আমাকে কেন তুমি বলতে আসছো? এই খবরটা যখন প্রিয় নবীর কাছে পৌঁছে যায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে সাহাবায়ে কেরাম ঈমানদার সবাইকে কিয়ামত পর্যন্ত সবাই উদ্দেশ্য করে বলছেন, ওহে ঈমানদারগণ, আজ থেকে তোমাদের জন্য রায়না শব্দ ব্যবহার করা আমি নিষেধাজ্ঞা করে দিলাম। আমার নবীর সামনে তোমরা রায়না শব্দ ব্যবহার করতে পারবে না। ধরে নিচ্ছি তোমাদের অন্তর ভালো, তোমরা আমার নবীর সামনে বিয়াদবি করছো না, কিন্তু শব্দটা তো এমন ইহুদিরা ব্যবহার করে, প্রচলিত শব্দটা, সাধারণ শব্দ, আমার নবীর সামনে ব্যবহার করে তারা নবীকে গালি দেয়, যেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ঠিক না বেটি? তারা তো গালি দিবেই, এটা তাদের চরিত্র। আবু জাহেল আবু লাহাবের বিরুদ্ধে এত যুদ্ধ করে রক্ত ছড়ানোর, প্রিয় নবীর দন্ত মোবারক শহীদ করার এত ঘটনা ঘটতো না।
উসিলা উসিলা দুনিয়াটা। এই জন্য আমরা তো মনে করছি সব নামাজ কালাম পড়ে মনে হয় সবকিছু কায়েম করে ফেলবো, না, অসম্ভব। এটা অবশ্যই করবো, ইবাদত বন্দেগী জিকির আজকার পুরুষের সবই থাকবে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাকে কাজ করতে হবে। মুনাফিকরা কি করে? হাসাহাসি করে, হাসাহাসি করে, যেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার নবীর সাথে বেয়াদবি হোক, সেটা আমি আল্লাহ চাই না। আজ থেকে তোমরা রায়না শব্দ ব্যবহার করবে না যদি ইমানদার হও। আর কি বলবা? ওয়াকুলু উনজুরনা, তোমরা মনে যে ভাষাটা, মনে মনে যেটা বলতে চাচ্ছ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দিন, লক্ষ্য করুন। এটা এই শব্দে কি, কোন শব্দ দিয়ে এটা ব্যবহার করবা, প্রকাশ করবা, সেটা আমি আল্লাহ বলছি। আজ থেকে বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দান করুন, লক্ষ্য করুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আর কাফেররা, ইহুদিরা হাসাহাসি গুলো শুধু নাই। এখন একটা শব্দ আল্লাহ দান করলেন, হাসাহাসির আর কোন সুযোগ না। প্রিয় নবীর সামনে এই ধরনের বেয়াদবি করার মানে করেছে এমন একজন ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ বিন হানজাল, যে মুরতাদ হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে। প্রিয় নবীর সামনে এই ধরনের বেয়াদবি গুলো শুধু বেয়াদবি করে করে ঘোরাঘুরি করত। যখন মক্কা বিজয় হয়েছে, প্রিয় নবী 3 জনের নাম উল্লেখ করেছেন। বলতেছে এই 3 জন যদি খানায়ে কাবার চাদর মুড়ায় গিলাফের ভিতরে ঢুকে যদি সেই আশ্রয় চায়, তাকে আশ্রয় দেওয়া হবে না। কয়জন? 3 জন। 3 জনের মধ্যে একজন হলো আব্দুল্লাহ বিন হানজাল। একজনের নাম কি? আব্দুল্লাহ বিন হানজাল। মক্কা বিজয় হওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন, শুধু তাদেরকে ধরে হত্যা করবার, যেখানে পাও। সবার জন্য ওপেন ক্ষমা ঘোষণা, কিন্তু এই 3 জনকে ক্ষমা করা হবে না, কারণ তারা ইচ্ছাকৃত ভাবে প্রিয় নবীর সামনে বেয়াদবি করে করে মানুষকে উস্কিয়ে দিত। হানজালকে পাইলো কোথায়? কারণ প্রিয় নবী তো জানেন কোথায় গিয়ে লুকাবে, এই জন্য বলছেন খানায়ে কাবার গিলাফের ভিতরে পাইলো হত্যা করবে। ঠিকই সাহাবায়ে কেরাম তাকে খানায়ে কাবার গিলাফের ভিতরে পেয়েছে, সেখান থেকে বের করে মাকাম ইব্রাহিমের সামনে ওপেন তাকে হত্যা করা হয়েছে। কেননা শানের রিসালাতে বেয়াদবি সরাসরি মৃত্যুদণ্ড, কোন সন্দেহ নাই। যার উসিলায় সৃষ্টি জগৎ, এই উসিলা, এই রহমতকে কেউ স্বীকার করবে, সেটা হতে পারে না। রহমতুল লিল আলামিনের রহমত খেয়ে বেয়াদবি করবা, এটা চলতে দেওয়া যায় না। এই জন্য ইমামরা বলেছেন, ইমামদের ফতোয়া দেখেন, প্রায় প্রত্যেক ইমাম যারা হাদিস কোরআন গবেষণা করেন, ফিকাহ বিভিন্ন সাবজেক্টে গবেষণা, বড় বড় ইমাম যারা, প্রত্যেক ইমাম এই কথায় একমত হয়েছে, নবীর শানে যদি কেউ কটূক্তি করে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, কুফরি করে, অবমাননা করে, তার মৃত্যুদণ্ড ওয়াজিব। আবার আরেকটা ফতোয়া আছে, যেমন ফতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালানী এই 8ম খণ্ডের 13 পৃষ্ঠার মধ্যে, এবং উমদাতুল কারীর 8ম খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে, এরশাদুস সারি, তিনটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ 6ষ্ঠ খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে বলা আছে যে প্রিয় নবীর শানে কুফরি করেছে, অবমাননা করেছে, এটা কুফরি হয়েছে। এই ব্যাপারে যে সন্দেহ করবে সেও কাফের, এই ব্যাপারে যে সন্দেহ করবে সেও। এই জন্য শানের রিসালাতে যে পিয়ন ব্যবহার করেছে, এ তো কাফেরই। যে তাকে বাঁচানোর চেষ্টা করবে, যে এটাকে যুক্তি দলিল দিয়ে বৈধ প্রমাণ করার চেষ্টা করবে, সেও কাফের, কোনো সন্দেহ। আর কোন এখানে কোন বিষয় আনাই যাবে না। শানের রিসালাতে পিয়ন শব্দ ব্যবহার যে করেছে, নিশ্চিতভাবে সে কাফের, ঠিক না ভাই? এখন এই কাফেরকে হত্যা করাটা রাষ্ট্রীয়ভাবে কি বৈধ? এখন রাষ্ট্র যখন দায়িত্ব নেয় না, রাষ্ট্র যখন পুরোটাই এই কাফেরদেরকে সুযোগ করে দেয়, মুনাফিকদেরকে প্রিয় নবীর সামনে বেয়াদবি করার জন্য, তখন আর কিছু করার থাকে না। এক পাগল গিয়ে এই হারামজাদার একেবারে কান টান কেটে দিচ্ছে, ঠিক না বেরিক? যাই হোক, অনেকে তার দোষ খুঁজেন, কিন্তু সে কোন প্রেমে গিয়ে সেখানে গিয়েছেন, কোন অবস্থায় গিয়ে, শুধুমাত্র একটা দুটো শব্দ না, প্রতিদিন প্রতিনিয়ত সে প্রিয় নবীর সামনে বেয়াদবি করছে। মিম্বারে দাঁড়িয়ে প্রতিনিয়ত সে প্রিয় নবীর সামনে এক একটা শব্দ ব্যবহার করে। অতএব রাষ্ট্র যখন দায়িত্ব নেয় না, তখন যারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা এই অবমাননা সহ্য করতে, এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, কোনো সন্দেহ নাই। তখন এটারও দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, ঠিক না বেটি? যখন এই ধরনের কথা বলেছে, আটকানো হয় না কেন?
যখন নুপুর শর্মা ইন্ডিয়া থেকে প্রিয় নবীর সামনে বেয়াদবি হয়, তখন মোল্লা শ্রেণী সভা বাইতুল মুকাররম গিয়ে মানে এই সামনের স্তরে বেয়াদবি অবমাননা এটার বিরুদ্ধে যে যখন পা। নুপুর শর্মা হিন্দু, একটু আগে বলেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা তো প্রিয় নবীর সাথে বেয়াদবি করবেই, কারণ তারা তো প্রিয় নবীকে নবী হিসেবে বিশ্বাস করে না। আমরা যেভাবে মানি সেভাবে তারা মানে না, তারা বেয়াদবি করাটা স্বাভাবিক। এরপরেও অতএব প্রিয় নবীর প্রেম নিয়ে এটার প্রতিবাদ করাটা সুন্দর, প্রতিরোধ করাটা সুন্দর, তাও ন্যায়গতভাবে সেটার প্রতিরোধ করতে হবে। কিন্তু আপনি সেটা দেখছেন, নুপুর শর্মার বেয়াদবি দেখছেন, আপনি এই ইমামের বেয়াদবি দেখেন নাই? আপনি এই শয়তানগুলোর বেয়াদবি দেখছেন না কেন? তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করা উঠে না কেন? হিন্দু করলে সেটা অবমাননা হয়, আর মুসলিম করলে সেটা বুঝি জায়েজ হয়। আবার প্রিয় নবীর সামনে রাখাল শব্দ ব্যবহার করছে, এমন আছে কি নাই? আছে কি নাই? তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। আবার দেখবেন কত মানুষ তাদের পেছনে পেছনে ঘুরে বড় আলেম দাবি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় নবীর সামনে রাখাল শব্দ ব্যবহার, এরপরেও তাকে আলেম বলতে হবে, এরপরেও তাকে নবীর উম্মত বলতে হবে। কেন আমাদের সেন্স এত বিরক্ত কেন হলো? আবু জেহেলের তো ডিগ্রি কম ছিল না, সবকিছু টাকা সত্ত্বেও কেন আবু জেহেল হলো? কারণ প্রিয় নবীকে চিনতে পারে না। ঠিক না বেবি? প্রিয় নবীকে না চিনলে তার ডিগ্রি, তার জ্ঞান, তার কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছুই গ্রহণযোগ্য নয়, সবকিছুই ধ্বংসতা। অতএব যেটা সেটা ক্ষমা হলো, আল্লাহ রসুলের সামনে বেয়াদবির কোনো ক্ষমা দুনিয়ায় শাস্তি না পেলেও, একটু আগে বলেছি ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা প্রিয় নবীর সামনে বেয়াদবি করে আল্লাহ তাদের ফতোয়া দিয়েছেন তারা কাফের। কাফেরদের জন্য হাসরের ময়দানে রয়েছে কঠিন শাস্তি। কি শাস্তি? দুনিয়ার শাস্তি থেকে বাঁচতো, আল্লাহর শাস্তি থেকে বাঁচার গুলো শুধু আল্লাহর বন্ধুকে সামনে বেয়াদবি করে আল্লাহর বান্দা সাজার চেষ্টা অসম্ভব। ঠিক না বেরি? আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে আল্লাহই তাদেরকে ভালোবাসে, আল্লাহর হাবিবকে যারা ঘৃণা করে আল্লাহ তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা বলতো না, আল্লাহ তাদের পক্ষে যাবেন না। ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যাই হোক, এই বিষয়টা অনেক ব্যাপক বিষয়, আরো কিছু আলোচনা আছে। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আরেকটা আয়াত আছে সূরা নূরের মধ্যে, ইনশাআল্লাহ সেটাও ব্যাখ্যা দিয়ে একটা আগামী সপ্তাহে আমি একটা সমাপ্ত করব সংক্ষিপ্ত ভাবে, যদিও অনেক ব্যাপক আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যেটা আমরা বুঝতে পারলাম যে প্রিয় নবীর শানে বেয়াদবি করার কারণে আল্লাহ নিজেই শব্দ পরিবর্তনের হুকুম দিয়েছেন। ঠিক না বেদিক? শব্দ পরিবর্তনের হুকুম দিয়েছেন এই কারণেই না, শানে রেসালতে নবীর শানে যেমন তেমন শব্দ ব্যবহার করা যাবে না, যত্রতত্র শব্দ ব্যবহার করা, আমার আপনার ক্ষেত্রে যে শব্দ ব্যবহার হয় নবীর শানে সেই শব্দ ব্যবহার করা যাবে না। করলে সেটা নবীর উম্মত থাকবেন না, বরং কুফরি হবে, আল্লাহ রাসূল দুশমন হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের কুফরি থেকে, প্রিয় নবীর শানে বেয়াদবি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। যারা বেয়াদব তাদের থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহ শরীফ আদায় করুন।